আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো প্রকারের সর ছাড়া কিংবা বোতল ঝাঁকাঝাঁকি ছাড়াই একদম অথেন্টিক উপায়ে ঘি তৈরি করা যায়। আর এই ঘিটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, কারণ এটা খুব কড়া জালে তৈরি করা হয়। আর এত সুন্দর কালার হবে আর এত সুন্দর গন্ধ, যেটা আসলে যতক্ষণ আপনি তৈরি না করবেন আসলে বুঝতে পারবেন না যেটা কতটা মজাদার এবং আকর্ষণীয় একটা ঘি তৈরি করতে পারবেন আপনি নিজ হাতে। আমি আপনাদেরকে কিভাবে এত সহজে ঘি তৈরি করব এবং কোনো প্রকার মেশিন ছাড়াই এখান থেকে ক্রিমটা কিভাবে সেপারেট করব সেটা আপনাদেরকে দেখাবো। আমি প্রত্যেক মাসের জন্য প্রায় 20 কেজি দুধ নিয়ে আসি। আর সেই দুধটা আমি সংরক্ষণ করি বিভিন্ন কন্টেনারে। আর সেই কন্টেনারটা আমি ঠিক দুধ জাল দেওয়ার 4-5 ঘন্টা আগে বের করে রাখি, তখন ওই বরফটা গলে নরমাল হয়ে যায়। নরমাল হওয়ার পরে দেখবেন যে দুধের উপরে একটা ক্রিমের লেয়ার জমা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের দিকে কিন্তু ক্রিমগুলো কেমন একটু হলদে ভাব হয়ে আছে। হয়তোবা ক্যামেরাতে খুব ভালো করে বোঝা না গেলেও আসলে যখন আপনারা এটা নিজে করবেন, যে দুধটা নরমাল হওয়ার পরে দেখবেন উপরে একটা ক্রিমের স্তর পড়েছে। আর এই ক্রিমটাকে আমি সেপারেট করে নিব। আর এটা 7 থেকে 8 দিন সংরক্ষণ করার পরে নরমাল ফ্রিজে রাখা যাবে। তারপর সেটাকে জাল দিলেই একদম ঘি তৈরি হয়ে যাবে। আর আমি এভাবে ঘি তৈরি করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। কন্টেনারটা খুলে দেখুন উপরের দিকে একদম ক্রিমটা জমা হয়ে আছে। এবার আমি এই ক্রিমটাকে হাতে তুলে নিব। যখন এটার ভিতরে হাত ঢুকিয়ে দিবেন, দেখবেন যে ক্রিমটা আপনার হাতের মধ্যে চলে আসছে আর দুধটা নিচে পড়ে যাচ্ছে। আসলে এটা বলে বোঝানো যাবে না যতক্ষণ পর্যন্ত নিজে আপনি এই কাজটা না করবেন। দেখতেই পাচ্ছেন আমার হাতে কতগুলো ক্রিম জমা হয়েছে। এভাবে আমি প্রত্যেক দিনের দুধ থেকে ক্রিমটাকে আলাদা করে নেই এবং 7-8 দিন পর পর আমি ঘি তৈরি করি। আর এই ক্রিমটা কিন্তু নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ কিংবা 10 দিন খুব ভালো মতোই থাকে। এরপরে যদি রাখতে চান তাহলে আপনাকে অবশ্যই ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে। আমি এখানে প্রায় 1 কেজির একটু কম আছে। এখান থেকে দেখুন কত পরিমাণ ক্রিম তুলে নিচ্ছি। আর এভাবে আমি প্রায় এখানে 2 সপ্তাহের ক্রিম তুলে নিয়েছিলাম। সেটা দিয়ে এবার আপনাদেরকে আমি ঘি তৈরি করে দেখাবো। আর এই ঘিটা এতটা সুস্বাদু হয় এবং এতটা ফ্লেভারযুক্ত হয় যে যতক্ষণ আপনি না করবেন এটা আসলে বুঝতে পারবেন না। যদি আমার এই চ্যানেলটাকে কিংবা আমার এই টুকিটাকি কাজগুলো ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্টস করে এবং শেয়ার করে দিবেন। শেষ ক্রিমটুকু আমি তুলে নিলাম। এবার একটা পাত্র নিব যেখানে আমি ঘিটাকে আসলে জাল দিব। একটা ননস্টিকের ফ্রাই প্যান নিব আমি। এখানে আমি তারপরে দুধটাকে ক্রিমটাকে জাল করে নিব। এখানে শুধু 1 সপ্তাহের ক্রিম আছে, আর অন্য বক্সে আরও 1 সপ্তাহের ক্রিম আছে। সম্পূর্ণটুকু আমি এবার এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিব। কোনো প্রকার ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা সুন্দর ঘি তৈরি করতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন যে আসলে ঘি তৈরি করা আসলে খুব কঠিন কিছু না, কিন্তু অনেকে বলে যে ঘি জাল দিতে গেলে ছানা হয়ে যায় কিংবা শক্ত হয়ে যায়। এরকম কিছুই হবে না যদি আমার এই পুরো ভিডিওটা ফলো করে আপনি ঘি তৈরি করেন। একটু ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না টেনে ভিডিওটা দেখুন। অবশ্যই আপনাদের ঘি হবে এবং অথেন্টিক, মানে একদমই প্রাকৃতিক একটা ঘি, যেখানে কোনো ফ্লেভার কিংবা গন্ধ কিংবা কোনো কিছু অ্যাড করতে হবে না। প্রায় 25 থেকে 30 মিনিটের মতো এই ক্রিমটাকে জাল করতে হবে। আর তখন হাই ফ্লেম দিয়ে দিলেও চলবে, সমস্যা নাই। বলক আসা পর্যন্ত এটাকে একদম হাই ফ্লেমে রাখবেন। দুধটা বলক চলে এসছে। দেখুন ক্রিমগুলো কিন্তু গলে একদম পানি হয়ে গেছে, মানে দুধের মতো হয়ে গেছে। প্রায় 15 মিনিটের মতো জাল দেওয়ার পরে দেখবেন যে আস্তে আস্তে ঘিটা ওঠা শুরু হয়েছে। আর যখন অর্ধেকটা কমে যাবে তখন কিন্তু প্রায় মাঝে মধ্যে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচে যে দুধের সলিডটা থাকে সেটা আবার লেগে যেতে পারে। তখন কিন্তু ঘিয়ের যে গন্ধ থাকে, অরিজিনাল যে গন্ধটা, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। প্রায় 20 মিনিটের মতো আমি জাল দিয়েছি, আরও 5-6 মিনিট জাল দিব, তারপর একদম ঘিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। একটু ধৈর্য নিয়ে কিন্তু এই কাজটা করতে হবে।
তাড়াহুড়া করা যাবে না এবং মানে এটা চিন্তা করা যাবে না যে ঘি উঠবে না, অবশ্যই ঘি উঠবে এবং কোনো ধরনের ঝামেলা ছাড়া শুধু জাল দিলেই আর একটু নাড়াচাড়া করে নিতে হবে। আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর একটা কথা যেটা না বললেই নয়, যে ঘি আপনারা কখনো যে হলদে ভাব অবস্থাতে নামাবেন না। যে মিল্ক যে সলিডটা থাকে ওইটাকে একদম পোড়া পোড়া করে, মানে চায়ের যে কালার আছে সেই কালার হওয়া পর্যন্ত এটা মৃদু আঁচে জাল দিতে থাকবেন। তারপর এটাকে ঠান্ডা করবেন, ঠান্ডা করে তারপরে আপনি সংরক্ষণ করে নেবেন। আমার দেখেন দুধটা কিন্তু ক্রিমটা জাল হয়ে গিয়েছে আর এখন এটা ব্রাউন কালার আছে। এই অবস্থাতে এটা চুলাটা বন্ধ করা যাবে না, একদম এটাকে আরও খুব ভালো করে যতক্ষণ না পর্যন্ত এই তেলটা মানে ঘিটা লালচে কালার না হয় ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করতে থাকবো। আর আপনি সাদা অবস্থায় রাখলে পরে এটা কিন্তু বাটারের মতো সাদা সাদা কালার হয়ে যাবে। আর যখন একদম গাঢ় একটা কালো কালো কালার হয়ে যাবে ঘিটা জাল দিতে দিতে, সেই ঘিটা আপনাকে কোনোভাবে সংরক্ষণ করতে হবে না, বাইরেও আপনি বছরের পর বছর রাখতে পারবেন, নষ্ট হবে না। আর সেই ঘির মধ্যে কিন্তু সুন্দর একটা ফ্লেভারও থাকবে। দেখুন এখন ব্রাউন কালার হয়েছে, আরও কালার করতে হবে, এই জন্য আমি আরও কিছুক্ষণ জাল দিব। আর এই সময় কিন্তু একদমই সরা যাবে না চুলার কাছ থেকে, হালকা হাতে এটাকে নেড়ে দিতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত নিচের যে মিল্ক সলিড আছে ওইটাকে ব্রাউন কালার করে জাল না হয়। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি এর আগের সপ্তাহে যে ঘিটা করেছি এটা কিন্তু একদম কুচকুচে কালার ছিল। যখন ঘিটা জমাট বাঁধা শুরু হয়েছে তখন দেখেন কালারটা কিন্তু হলুদ হয়ে গিয়েছে। আর যদি হলুদ অবস্থায় নামান তাহলে কিন্তু ঘিটা একদম সাদা হয়ে যাবে। এই জন্য বারবার বলছি যে ঘি জাল দেওয়ার উপরে ঘির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ। আমার দেখেন মিল্ক সলিডটা কিন্তু কালো হয়ে গেছে এবং ফেনা উঠে গিয়েছে, হয়ে গিয়েছে। আমি আরও 1-2 মিনিটের মতো জাল দিব, তারপর এটাকে নামিয়ে নিব। তারপর ঠান্ডা করে আপনাদেরকে দেখাবো আসলে যে কীরকম একটা কালার হয়েছে। আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। দেখতে পাচ্ছেন যে কালারটা কেমন। তারপর আমি আপনাদেরকে চামিচ দিয়ে দেখাই দিচ্ছি। আরও একটু জাল দিতে হবে, হ্যাঁ, হয়ে গিয়েছে। তারপর আর কিছুক্ষণ জাল দিলে একদম সুন্দর একটা কালার আসবে। যদি আমার চ্যানেলটা ভালো লাগে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দেব এবং আমার মনের মতো কালারটা চলে এসেছে। এবার এটাকে আমি চুলাটা বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য একপাশে রেখে দিব। তারপর ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটাকে একটা বোতলে সংরক্ষণ করতে হবে। আর কাচের বয়ামে ঘি রাখা সবচেয়ে ভালো, প্লাস্টিকের বয়ামে না রাখাই ভালো। আমি এবার এটাকে সেঁকে নিচ্ছি। আর ছাঁকার ক্ষেত্রে অবশ্যই আপনি ডাবল লেয়ার দিবেন, তাহলে নিচে কোনো ময়লা জমবে না, মানে কালো হবে না, ঘির কালারটা উপর নিচ একদম সমান থাকবে। পারলে এখানে আপনি একদম সফট মানে একদম সাদা ছোট ছোট কাপড়ও দিতে পারেন, তাহলেও একদম কোনো ময়লা নিচে যাবে না। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে আর ঘরের মধ্যে ঘির গন্ধে থাকা যাচ্ছে না। আপনারা যখন নিজে হাতে এটা তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। আর এই ফাঁকে কিন্তু আমি যে মিল্ক সল্ট অনেকগুলো ছিল সেটা কিন্তু তুলে ফেলেছি। আর এখানে দেখেন একদম চায়ের কালার হয়েছে। ঠিক এভাবে আপনারা ঘিটা তৈরি করে নেবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই। তৈরি হয়ে গেল সুন্দর ঘি, আর একদমই অথেন্টিক, এর মধ্যে কোনো ধরনের ভেজাল নাই কিংবা কোনো ঝামেলা নাই। এভাবে চাইলে আপনারা একদম বছরের পর বছর ঘি সংরক্ষণ করতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাহায্য করবেন। আসসালামু আলাইকুম।